সম্প্রীতি নাই। মুসলিম কোনোদিন সম্প্রীতির বার্তা দিতে পারে না। সনাতনীরা অনেক সহনশীল, এতদিন আমরা ওদেরকে মেনে নিয়েছি, আর আমাদের পক্ষে মানা সম্ভব না। মেনে নিয়েছেন? অনেক সম্প্রদায়ের মানুষকে আমরা মেনে নিয়েছি, জিহাদিদের পর্যন্ত আমরা অনেক ক্ষমা করেছি, আর আমরা ক্ষমা করব না। যুদ্ধে কি আমাদের হিন্দু সমাজকে এরমভাবে যে মানে বলে মারছে কি আপনি হিন্দু বলে, তা আমাদের তো বার্তা জানাতেই হবে। একটা রণহুঙ্কার, যুদ্ধের রণহুঙ্কার শুরু হয়ে গেছে। এবার ভারত পাকিস্তানের যুদ্ধ হবে আর ভারত জিতে যাবে। কাশ্মীরে যেভাবে হত্যালীলা চালালো হিন্দুদের ওপরে, সেই জন্যে আজকে আবার আমরা রাস্তায় আসছি। যদি প্রতিবাদ হয়, ঠিকঠাক বিচার হয় তো ভালো, না হলে আমরা হিন্দু সংগঠন আমরাও বুঝে নেব, হস্তক্ষেপ করতে ছাড়বো না। আজকের দিনে সমস্ত হিন্দু সমাজকে এই বার্তা দিতে চায় যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে জিহাদিদের হাতে তুলে দিতে চাই না। পহেলগাম থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদে ক্রমাগত হিন্দুদের উপর যে আক্রমণ করা হচ্ছে এবং যে আক্রমণকে একদম বলা হচ্ছে যে চিহ্নিত করে হিন্দুদেরকে কিন্তু এই আক্রমণ করা হচ্ছে, এবং এই অভিযোগকে সামনে রেখেই আজকে পথে নেমেছে মূলত ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্ত শাখা, এবং সেই মিছিল কিন্তু আজকে শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলার দিকে এগোচ্ছে, এবং ধর্মতলায় কিন্তু আরও আরেকটি মিছিল অর্থাৎ হাওড়া থেকে মিছিল এসে কিন্তু যুক্ত হবে, এবং সেখানে কিন্তু তারা তাদের প্রতিবাদ তুলে ধরবেন। তারা এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিলে হাঁটছেন, তারা কি বলছেন, তারা কি এই সম্প্রীতির বার্তাকে মেনে নিচ্ছেন, তাদের কি বক্তব্য, চলে রাখবে তাদের কাছ থেকে জেনে নেব। আজকে আমরা 3 দিন আগে পথে নেমেছিলাম, যখন কাশ্মীরের ঘটনাটা ঘটেনি সেই দিনই ঘটেছে। তার আগে আমরা পথে নেমেছিলাম, সেটা নেমেছিলাম মুর্শিদাবাদ, মালদা, বাংলাদেশ এইভাবে। কিন্তু আজকে আমরা দেখলাম কাশ্মীরে যেভাবে হত্যালীলা চালালো হিন্দুদের ওপরে, সেই জন্যে আজকে আবার আমরা রাস্তায় আসছি। এটাই হচ্ছে আমাদের প্রোটেস্ট। আপনারা আজকে এখানে মানে রাস্তায় নেমে মিছিল করছেন, অন্যদিকে আজকে জুম্মার নামাজে যে পহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিরোধিতা এবং যারা মারা গেছেন তাদের শান্তি কামনার জন্য সম্প্রীতির বার্তা দিচ্ছে। এই যাত্রাকে আমরা বিশ্বাস করি না। জুম্মার নামাজ ওরা বাংলাদেশে গিয়ে পড়ুক, এখানে ওদের পড়তে হবে এমন তো কোনো নিয়ম নাই যে পশ্চিমবাংলায় বসে পড়তে হবে, ভারতবর্ষে পড়তে হবে। ওরা তো বাংলাদেশে থাকার কথা। ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, কেন তারা সেখানে যায়নি? এখানে বাচ্চা পয়দা করে এখানে এত বাচ্চা তৈরি করছে, এখানে এত বেশি হয়ে গেল কেন? তা ওরা বাংলাদেশে চলে যাক, এখানে দরকার নাই জুম্মার নামাজ আমাদের। কিন্তু ওরা তো সম্প্রীতির বার্তা না না, কোনো সম্প্রদায় নেই। এই যাত্রাকে বিশ্বাস করাই যায় না আবার সম্প্রীতি। এই যাত্রাকে আপনি বিশ্বাস করেন? আমাদের মায়েদের বোনেদের যেভাবে অত্যাচার করছে সেইভাবে আপনি বিশ্বাস করেন কি? কিন্তু ইতিমধ্যে একজনা যে শহীদ হয়েছেন, এত 27 জনের মধ্যে একজনা মুসলিমও আছে যা কিন্তু বাঁচানোর চেষ্টা করেছিল, তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল সেখানে। ওটা উনি মারা গেছেন, ওনাকে আমি প্রণাম জানাই, কিন্তু উনি মোল্লা হিসেবে মারা যাননি, উনি মুসলিম হিসেবে মারা যাননি। উনি হিন্দুদের রক্ষা করছিলেন বলে ওনাকে গুলি করেছে। হিন্দুদের যেহেতু রক্ষা করছিলেন বলে ওনাকে গুলি করেছে, ওনাকে মুসলিম হিসেবে মারা হয়নি। কিন্তু তারপরেও আপনারা মুসলিম মুক্ত ভারত চাইছেন? মুসলিম অবশ্যই না না, ওনার কাজই ওইটা, ওনার পেশা, ওনার পেশা ওখানে ঘোড়া চালানো, অস্ত্র চালানো ওনার পেশা, সেইটাই উনি করছিলেন। ওনাকে আমার প্রণাম, ওনাকে নমস্কার, কিন্তু ওনাকে হিন্দু হিসেবে মেরেছে, ওনাকে মোল্লা হিসেবে মারেনি। আচ্ছা, আপনি মানে আমি যেটা বলতে চাইছি যে এর পরেও আপনারা মুসলিম মুক্ত ভারত চাইছেন। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে এই ধরনের দাবি ওই করেই তো আমরা মরেছি। ধর্মনিরপেক্ষ আমরা হিন্দুরা বুঝছি, কিন্তু মুসলিমরা কি করছে? তারা হিন্দুদের বলছে কাফের, তারা হিন্দুদের কাটছে, হিন্দুদের মারছে। তাহলে আমাদের কি ঠেকা পড়েছে হিন্দুরাই শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করবে? আমাদের কি ঠেকা পড়েছে যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই করব? আমাদের শুধু ঠেকা পড়েছে? ওরাও তো সম্প্রীতির বার্তা দিতে চায়। কোনো সম্প্রীতি নাই। মুসলিম কোনোদিন সম্প্রীতির বার্তা দিতে পারে না। ওরা আজকে যাকে বিয়ে করছে ছেলে তাকে ভোগ করছে, তা সেই জাতিটাকে আমরা কি বলবো? ওদের কাছ থেকে কি আমাদের সবক শিখতে হবে? আমাদের মুনি ঋষিরা, আমাদের ভারতবর্ষের মহাত্মারা যে জ্ঞান আমাদের দিয়ে গেছে, কোনো ধর্মে আছে, কোনো ধর্মে নাই। সুতরাং আমাদের ধর্ম শেখাতে হবে না। হিন্দু ধর্ম এত পুরনো ধর্ম, সনাতন ধর্ম এত পুরাতন ধর্ম, আমাদের কাউকে সবক শেখাতে হবে না। আমরা ধর্মটাকে আমরা ভালো রকম জানি, ভালো রকম চিনি। এই মিছিলটা শুধুমাত্র আমাদের সনাতনীদের যে ওপরে যে আক্রমণ হচ্ছে, বেছে বেছে যে হিন্দু নিধন চলছে, এগুলো সনাতনীরা সহ্য করবে না। কারণ এটা সনাতনী মানে সনাতনী পূর্ণভূমি, এটা ভারত পূর্ণভূমি। ভারতে
আমরা সনাতনীরা অনেক সহনশীল, এতদিন আমরা ওদেরকে মেনে নিয়েছি, আর আমাদের পক্ষে মানা সম্ভব না। কাকে মেনে নিয়েছেন? অনেক সম্প্রদায়ের মানুষকে আমরা মেনে নিয়েছি, জিহাদিদের পর্যন্ত আমরা অনেক ক্ষমা করেছি, আর আমরা ক্ষমা করব না। এখন আমরা টোটাল সনাতনী ততদিন রাস্তায় চলবে যতদিন না রাষ্ট্রপতি শাসন চলছে, আর যতদিন পাকিস্তান বাংলাদেশের মানুষ আমরা ভারত না ছাড়ছি। ভারত যতক্ষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততক্ষণ আমরা ছাড়বো না, রোডেই আমরা থাকবো। আপনারা এই যে মুসলিম মুক্ত ভারতবর্ষ চাইছেন, কিন্তু ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ, এই ধরনের দাবি কি মান্যতা পায়? এগুলো যারা করেছে তাদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়, কারণ আমরা এগুলো কোনোদিনই করিনি। সারা জীবন আমরা হিন্দুরা লাঞ্ছিত, আজীবনকাল কংগ্রেস আমল থেকে দেখে আসছি, প্রতিনিয়ত আমরা হিন্দুরা লাঞ্ছিত। সুতরাং আমরা এটা মানি না, যারা করেছে তাদের ব্যাপারে এই সংবিধানটাই আমরা মানি না। ওরা যদি না মানে আমরা কেন মানবো? একটা শ্রেণীর মানুষ তো মানেই না, তাহলে আমরা মানবো কেন? কিসের জন্য? আমাদের মা বোনদের দিনে দুপুরে রেপ হচ্ছে, টেনে নিয়ে গিয়ে রেপ করছে, আমরা কিছু বলতে গেলে পুলিশ আমাদের উপর আক্রমণ করছে। তাহলে এইগুলো আমাদের মানার কোনো দরকার নেই, কারণ আমরা যদি মানতে হয় তাহলে সবাইকে একই জিনিসই মেনে চলতে হবে। ভারত পূর্ণভূমি, এগুলো আমরা মানবো না, এটা আমাদের মানার কোনো প্রশ্নই ওঠে না। আজকে আপনারা এখানে মিছিল করে প্রতিবাদ করছেন কাশ্মীরের জঙ্গি হামলার, অন্যদিকে আজকে জুম্মার নামাজ পড়ে তারাও এই ঘটনার প্রতিবাদ করছে, সেই বিষয়ে কি বলবেন? ওগুলো মানে কুমিরের কান্না, আর কিছু না। মানে আমরা যে তোমাদের সঙ্গে যেটা একটা বার্তা, সম্প্রীতির বার্তা, যদি ওদের মধ্যে সত্যি সম্প্রীতি থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। শুধু কাশ্মীর কেন, বর্ধমান এই মুর্শিদাবাদে কি হলো? ওদের জন্যই তো ঘটেছে ঘটনাগুলো। তাহলে ওরা ওইটা নিয়ে কি মুখ খুলেছে? ওদেরই লোক জুম্মার দিনই আমাদের ক্ষতি করে, আমাদের মা বোনদের হরগোবিন্দ দাস তার ছেলেকেও মারলো, কুপিয়ে মারলো, কারা করতে পারে? এখনো পর্যন্ত তার কোনো কিনারা হলো না। ওই জন্য এটা ওদের কুমিরের কান্না, এই কান্নায় আমরা ভিজবো না, কেউ ভিজবেও না। আমরা দেখলাম এই ঘটনার পরে ভারত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিবাদ করছে বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ প্রতিবাদ করতে পারে, ওগুলো ওই কুমিরের কান্না। আমরা ভারতবাসী, আমরা ভারতের পূর্ণভূমি, আমরা সনাতনী, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করে যাব। কারণ আমরা ছাড়া আদার যারা প্রতিবাদ করছে তারা কুমিরের কান্না, সম্প্রীতি বজায় রাখার জন্য। সম্প্রীতি টেন্ডার তারা যদি সম্প্রীতির বার্তা দেয় আপনারা গ্রহণ করবে না? এখন আমরা কোনো সম্প্রীতির বার্তা গ্রহণ করব না, কারণ আমাদের যে জীবনগুলো গেছে সেগুলো আমাদের সনাতনীদের জীবন গেছে, ওদের জীবন যায়নি। এবং যেগুলোকে মারা হয়েছে সনাতনীকে, তাদের জাত ধর্ম বুঝে মারা হয়েছে। একজন কিন্তু মুসলিমও মারা গেছে যে বাঁচানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, না একজন মুসলিম, এটা একদম সত্যি কথা বলেছেন যে একজন মুসলিম মারা গেছে, কিন্তু প্রথমত ওরা না জেনেই মেরেছে যে ওটা মুসলিম, ওরা না জেনেই মেরেছে। অ্যাকচুয়ালি মেরেছে আমাদের সব হিন্দুদেরই, এটা প্রুফ। ওরা না জেনেও এটা একটা হয়ে গেছে ওদের, এটা কিন্তু বাস্তব নয় যেটা এখন প্রচার করা চলছে। এটা মানে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, কারণ কোথাও একটা গন্ডগোলে কেউ ঠেকাতে গেছে, সে বুঝতে পারেনি যে হিন্দু মুসলিম মেরে দিয়েছে, কিন্তু হিন্দুদের সেখানে মারা হয়েছে সম্পূর্ণ। আমরা বার্তা দিচ্ছি আমাদের যে হিন্দু সমাজের জাগো, আর দ্বিতীয় কথা কাশ্মীরি যে হিন্দুদেরকে ওরমভাবে যে মারা হয়েছে, যারা নতুন দম্পতি ছিলেন সে বিধবা হয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে হিন্দু সমাজ এইটা পাকিস্তানে হয়েছে, এই বার্তাটা জানানো হচ্ছে যে আমাদের হিন্দু সমাজ এবার জেগে উঠেছে, এই কারণেই আমাদের এটা আহ্বান জানানো হচ্ছে। বারংবার বলা হচ্ছে যুদ্ধের আগের ধ্বনি দেওয়া হচ্ছে, যুদ্ধ কি আপনারা চান? না, আমরা তো ধ্বনি কি বলেন, যুদ্ধের ধ্বনি, যুদ্ধের আগের বার্তা দেওয়া হচ্ছে বারবার, যেতে এই তার জন্য এই শঙ্খ বাজানো হচ্ছে ইত্যাদি। নিশ্চয় এই যুদ্ধে কি আমাদের হিন্দু সমাজকে এরমভাবে যে মানে বলে মারছে কি আপনি হিন্দু বলে, তা আমাদের তো বার্তা জানাতেই হবে। এই কারণেই আমরা এই শঙ্খধ্বনি আর আমাদের কপুর আর আগমন জানাচ্ছি যে আমাদের এবার সংঘাত শুরু হয়ে গেছে। আজকে এই মিছিলে আপনার প্রত্যেকেই হাঁটছেন, মিছিলে প্রতিবাদ করছেন পেহেলগাম ঘটনা, কিন্তু এটা মানে এই বাঁচিয়ে কেন প্রতিবাদ? এইটা হচ্ছে যখন যুদ্ধে যাওয়া হয় তার আগে আমাদের শঙ্খ বাজানো হয়, তার নিশান। কারণ পাকিস্তান যেভাবে আমাদের বেছে বেছে হিন্দুদেরকে পেহেলগাঁওতে মেরেছে, ভারত আশা করব কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই যুদ্ধ ঘোষণা করবে। তার জন্য আমরা আগে থেকেই এই যুদ্ধ ঘোষণার আগে আমরা ডঙ্কা বাজাচ্ছি যে পাকিস্তান তুমি এখনও সাবধান হয়ে যাও, নইলে ভারতের ম্যাপে এই পাকিস্তান যুক্ত হবে। যে অখণ্ড ভারতের স্বপ্ন নেওয়া হয়েছে, যে হিন্দু সনাতনের অখণ্ড ভারতের স্বপ্ন নিয়েছে, আজ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ঘোষণা শুরু করবে কিছুদিনের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে হয়তো ঘোষণা শুরু করে দেবে, এবং পাকিস্তানের ম্যাপ বিশ্বের দরবার থেকে উঠে যাবে, মুছে যাবে একদম। সারা ভারতবর্ষ তথা বাংলা বুকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই জন্যই আমরা পথে নেমেছি, তার প্রতিবাদের জন্য। যদি প্রতিবাদ হয় ঠিকঠাক
বিচার হয় তো ভালো, না হলে আমরা হিন্দু সংগঠন আমরাও বুঝে নেব, হস্তক্ষেপ করতে ছাড়বো না। আমরা সবাইকে হিসেব বুঝে নেব, তিল তিল করে মারবো আমরা সবাইকে। যারা দুষ্কৃতী বা যারা এইভাবে অত্যাচার করছে মুসলমান বা ইসলাম ধর্মীরা, যারা এই ভারতবর্ষে নাগরিক নয়, ইসলাম ধর্ম আমরা জানি যে ভারতের নাগরিক নয় বলে ওরা মানেনি, কিন্তু আজকে যে হারে মুসলমানরা এই ভারতবর্ষের বুকে বা বাংলার বুকে যে হারে বেড়ে চলেছে, এর প্রতিবাদে আমরা চাই, এই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ জুম্মার নামাজ আছে এবং সেখানেও যেই ঘটনা তীব্র প্রতিবাদ করছেন তাদের আত্মার শান্তি বুঝবো না তো, আমরা যে হিন্দু স্বতন্ত্র জাতির দেশ, আমাদের ইসলাম ধর্ম বলতে আমাদের দেশে কেউ ছিল না, থাকবে না। আমরা চাই না কি জুম্মার কি আমরা বুঝবো না। আমরা সনাতন ধর্ম হচ্ছে আমাদের হচ্ছে কি হিন্দু জাতি, এবং সনাতন ধর্ম হচ্ছে কি আমাদের ধর্ম সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে মূল ধর্ম এবং মূল জাতি হিসেবে আমরা সনাতন ধর্মকে মানি আর হিন্দু জাতিকে মানি, এছাড়া আর কোনো জাতিকে আমরা মানি না। তাই সম্প্রীতির বার্তা গ্রহণ করবেন না? না, করব না। যে হারে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করছে তারপর কোনো সম্ভব না, কোনো ক্ষমা নেই ওদের। আপনারা যে দাবি করছেন মুসলিম মুক্ত ভারত, সেটা কি সম্ভব কোনোভাবে? অবশ্যই। কিন্তু ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষে কোনো ইসলাম ধর্ম নাগরিক হিসেবে মেনে নেয়নি আর নাগরিকত্ব গ্রহণ করেনি, তাহলে আমরা কেন মেনে নেব যে তারা ইসলাম বলে কোনো ধর্ম এখানে আছে? আমরা সনাতন ধর্ম ছাড়া কোনো কিছুই মানি না, মানব না। আর হিন্দু জাতি ছাড়া কোনো জাতি নেই এই বলে ঘোষণা করছি। তাই ওদের বিরুদ্ধে আমরা আজকের আন্দোলনে এসেছি, ওই প্রতিবাদ চাই, কঠোর বিচার চাই। একটা রণহুঙ্কার, যুদ্ধের রণহুঙ্কার শুরু হয়ে গেছে। এবার ভারত পাকিস্তানের যুদ্ধ হবে আর ভারত জিতে যাবে। আপনারা চাইছেন যুদ্ধ হোক? হ্যাঁ, হোক হোক। এই পাকিস্তান শব্দটা পৃথিবীর ম্যাপ থেকে মুছে যাক। পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে তো একদম প্রাণহানি, এই বিষয়টা তো প্রাণহানি শুধু বেছে বেছে সনাতনীদের মারবে, সেটা তো আমরা সহ্য করব না। 28 জন সনাতনীকে হত্যা করেছে ওরা, ধ্বংসলীলা করেছে ওখানে বেছে বেছে। একজন মুসলিমও আছে, রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন, ভারত মাতার সন্তান, সেও কাজ করেছে, তার দেশের প্রতি ভক্তি আছে। তার না না, মুসলিম লোককে মারতে চাইছি না, আমরা জেহাদি শক্তিকে মারতে চাইছি, জেহাদিদের শেষ করতে চাই, জেহাদি শক্তির অপসারণ ঘটাতে চাই। এই জেহাদি কি খুঁজে বের করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমাদের দেশের তো আছে, গোয়েন্দা বিভাগ আছে, নিশ্চয়ই তারা বের করবেন। আমরা কেন্দ্র সরকারের ওপর পুরোপুরি ভরসা রাখছি। এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল থেকে আমরা সারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চাই। পশ্চিমবঙ্গে যে জেহাদি সরকার, জামাতের সরকার, তৃণমূল সরকার, এই সরকারকে উৎখাট করে ফেলে বঙ্গোপসাগরে ফেলতে চাই এবং সমস্ত হিন্দু এক হতে চাই। পায়েলগাঁও যে আমাদের হামলা করেছে হিন্দুদের উপরে, ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ওখানকার, এর আগে রাষ্ট্রপতি শাসন ছিল, একটাও হিন্দু লোক মরেনি। ওমর আবদুল্লাহর মুখে কোনো কথা নেই, অযথ জঙ্গি ওমর আবদুল্লাহ দিয়ে করেছে। আর আমাদের হচ্ছে কিং শাহরুখ খান হচ্ছে গে পাকিস্তানের হয়ে কথা বলছে, জঙ্গির হয়ে কথা বলেছে শাহরুখ খান। IPL এর টাকা নিয়ে পাকিস্তানে ওই জঙ্গিদের খাতে টাকা লাগায় শাহরুখ খান, ওর বইও আমরা ভারতবর্ষতে বন্ধ করে দেবো। শাহরুখ খানের বই ভারতবর্ষতে বন্ধ করে দেবো। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার মধ্যে এগুলো চলবে না। ভারত ধর্মনিরপেক্ষ, পাকিস্তান যদি বা মুসলিম কান্ট্রি হতে পারে, ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? হিন্দু রাষ্ট্র কেন ভারত হবে না? ভারতবর্ষে তো হিন্দু মেজরিটি, তাহলে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হতে বাধ্য করাবে তো। এটা তো মুসলিম রাষ্ট্র, বাংলাদেশে কটা মুসলিম আছে, পাকিস্তানে মুসলিম রাষ্ট্র ঘোষণা করে, ভারতবর্ষে কেন হিন্দু হবে না? হিন্দু রাষ্ট্র কেন ঘোষণা হবে না? আজকে আমাদের হিন্দু মরছি, আমরা কই মুসলিম হচ্ছে, কোনো মুসলমান মরছে? যে মুসলিম হচ্ছে, জেহাদি মরছে, জেহাদি সব হচ্ছে মুসলিম, সব মুসলিম, যা জঙ্গি সব মুসলিম। ফেরাদ হাকিম বলছে যে মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গে, তারা হচ্ছে খুব বল তবিয়াদি ভালো, তারা তাদের জীবন সার্থক। আর যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ, তার জীবন বেকার। তাহলে আমরা কোন রাজ্যে বাস করতেছি? এটা তো বাংলাদেশের তে আরও খারাপ জায়গা। বাংলাদেশের লোকেরা প্রতিবাদ করছে, হিন্দুরা। আজ মুর্শিদাবাদে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, পুরো এই মমতা ব্যানার্জি প্ল্যানে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে। মমতা ব্যানার্জি ফেরাদ হাকিমের প্ল্যানে হিন্দুদের উপর অত্যাচার করছে। আজকের দিনে সমস্ত হিন্দু সমাজকে এই বার্তা দিতে চায় যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে জিহাদিদের হাতে তুলে দিতে চাই না। আমরা ভারতবর্ষকে আবার উচ্চ মহানে বসাবো, সেই উদ্দেশ্যে আজকে আমাদের পথে নামা। আজকের যে ইসলাম যে জেহাদি, যারা বেছে বেছে শুধু হিন্দুদেরকে হত্যা করছে, এর বিরুদ্ধে আমাদের আজ পথে নামা। তোমরা কি বলছো সব মুসলিমই জিহাদি? শতকরা 99% হচ্ছে মুসলিম জেহাদি। তারা তাদের ধর্ম ছাড়া এক বিন্দু থেকে সরে না।
আজকে যেখানে তোমরা মিছিল করছো, অন্যদিকে আজকে জুম্মার নামাজ পড়া হচ্ছে এবং এই ঘটনার তারাও প্রতিবাদ করছে। এই ঘটনা তারা যদি প্রতিবাদ করে, আজকের ওয়াকফ বোর্ড নিয়ে সম্পত্তি নিয়ে যারা মিছিল করলো, তাহলে মুর্শিদাবাদ মালদার হিন্দুদের ওপর কেন অত্যাচার হলো, হিন্দুদের বাড়ি ঘরদর কেন ভাঙচুর করা হলো, ভাঙড়ের পুলিশকে কেন হত্যা করা হলো, কলকাতা পুলিশকে কেন মারা হলো, তারা যদি হচ্ছে কি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা এরা জিহাদি কার্যকলাপ করছে কেন? কিন্তু তারা তো সম্প্রীতির বার্তা দিতে চাইছে। সম্প্রীতির বার্তা কখন দিতে যাচ্ছে? নিজেরা যখন কোণঠাসা হয়ে যাচ্ছে সকলেই সম্প্রীতির বার্তা দিতে যাচ্ছে। আমরা তো কিছুদিন আগে দেখেছি ওয়াকফ বোর্ডের সম্পত্তি নামে কিভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। কোথায় ছিল তখন সম্প্রীতির বার্তা? আজকে যে তোমরা যে বারবার স্লোগান তুলছো মুসলিম মুক্ত ভারত চাই, এটা কি সম্ভব? ভারত তো একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিশ্বে 55টা মুসলিম দেশ আছে, আর হিন্দুদের বসবাস করার জন্য কোনো হিন্দু দেশ নেই। সেই জন্য আমরা চাই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করুক তাড়াতাড়ি। হ্যাঁ, এটাই হবে। আমরা 500 বছরের রাম মন্দির উদ্ধার করেছি, আমরা হচ্ছে 3 তালাকের বিরুদ্ধে হচ্ছে আমরা আইন পাশ করেছি, আমরা হচ্ছে ওয়াকফ বোর্ডের হচ্ছে আইন পাশ করেছি, আমরা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, খুব শিগগির ঘোষণা হবে। না, সংবিধান বিরোধী হলে কি হবে? ভারতবর্ষে এখনো হিন্দু ম্যাচুরিটি আছে, ভারতবর্ষ ঋষি মুনি ঋষিদের দেশ, আর সেই মুনি ঋষিদের দেশের হচ্ছে আমরা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।